দ্বিতীয় ধাপের এই যে ১৫৬টি উপজেলা এবার সেই শতাংশকে উতরে যাওয়া সম্ভব কিনা এখন পর্যন্ত ৩ ঘন্টায় কি আভাস পাওয়া গেল জানবো। সহকর্মী মাহমুদুল হাসান সরাসরি আমার সাথে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন। মাহমুদুল হাসান, ৩ ঘন্টায় কি খবর রয়েছে নির্বাচন কমিশনের মূল ভবন থেকে? কারণ সবার নজর এখন ওই একটা ভবনের দিকে। একটি বিষয় জানবেন, আর এই যে মনিটরিংয়ের যে পদ্ধতি, যেহেতু এবার তো আর কোনো ক্যামেরার মাধ্যমে নজরদারি হচ্ছে না, সব মিলিয়ে তাহলে সেখান থেকে মনিটরিংয়ের পদ্ধতিটা আসলে কিভাবে করছেন কেন্দ্রীয়ভাবে নজরদারি? দেখেন, দ্বিতীয় ধাপের যে উপজেলা নির্বাচন সেটি ইতিমধ্যেই ৩ ঘন্টা অতিবাহিত হয়েছে এবং আপনি বলছিলেন যে ভোট পড়ার শতাংশের হারগুলো, বিশেষ করে প্রথম ধাপের ৩৬% ভোট কাস্টিং হয়েছিল। এইটা নিয়ে গতকালকে কমিশনের সঙ্গে কথা বলেছি। কমিশন যেটি বলছে যে ভোট পড়ার হার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে ভোটটি যেন সুষ্ঠু বা শান্তিপূর্ণভাবে হয়। কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন মনিটরিং করছে। এখানে একটি সেল গঠন করা হয়েছে। সেই সেলে সারা দেশে যে উপজেলা নির্বাচন হচ্ছে সেই উপজেলা নির্বাচনের মূলত এখানে সেলের মাধ্যমেই আসলে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কোথাও কোনো গোলযোগ হচ্ছে কিনা, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, সেইগুলো কিন্তু এখান থেকে খোঁজ খবর রাখা হচ্ছে এবং এখান থেকেই মূলত নির্বাচন কমিশন বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে। তবে এখন পর্যন্ত যে তথ্য আছে তা হলো যে তেমন কোনো বড় ঘটনা বা তেমন কোনো কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু এখন পর্যন্ত ঘটেনি বা নির্বাচন কমিশনও সেই সিদ্ধান্ত নেয়নি। আর অন্যদিকে প্রথম যে 2 ঘন্টা অর্থাৎ 10টা পর্যন্ত যে ভোট কাস্টিং, সেইটি হিসাব করে দেখা গেছে যে 8% মতো ভোট পড়েছে প্রথম 2 ঘন্টায় এবং নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে প্রতি 2 ঘন্টা পর পর তারা আপডেটটি দিবে, অর্থাৎ ভোট পড়ার শতাংশটি দিবে। প্রথম 2 ঘন্টায় যে 8% ভোট কাস্টিং বা ভোট পড়েছে সেটি নিয়ে হয়তোবা ধারণা করতে পারি যে আসলে দিন শেষে প্রথম ধাপে যেমন ভোট কাস্টিং হয়েছিল 36%, দ্বিতীয় ধাপেও ধারণা করতে পারি যে আসলে এই ধরনেরই সংখ্যাটা দাঁড়াবে। সব মিলিয়ে যেটি বলা যেতে পারে যে আসলে নির্বাচন কমিশনের যেটি বলতে চাচ্ছে অ্যাকচুয়ালি সেটি হচ্ছে যে ভোট কত শতাংশ পড়ছে। কয়েকদিন আগে একজন নির্বাচন কমিশনার বলেছিল যে 1% যদি ভোট কাস্টিংও হয় তাতেও তাদের মাথা ব্যথা নেই, তারা দেখতে চায় আসলে ভোটটি সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে কিনা। গত যে প্রথম ধাপে নির্বাচন সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে ধান কাটা এবং বৈরী আবহাওয়ার কারণে ভোট কাস্টিং আসলে কম হয়েছিল। আসলে আজকে দেখা যাক যে আসলে দিন শেষে যখন নির্বাচন কমিশন ব্রিফ করবে তখন আসলে কি বলে। তবে ধারণা করতে পারি যে 40% আসতে হচ্ছে। ইসি মোহাম্মদ আলমগীর যে চ্যালেঞ্জটি দিয়েছিলেন যে প্রথম ধাপের যদি ছোটখাটো কোনো সমস্যা থেকে থাকে এইবার সেই প্রশ্ন তোলার সুযোগ হবে না, আমরাও খবরে তেমনটা বলছি। এই 3 ঘন্টার মনিটরিংয়ে আপনার কি মনে হয় বা সেখানকার যে খবরে চ্যালেঞ্জ উতরে যাবেন? দেখেন, নির্বাচন কমিশন আসলে মূলত যে বিষয়টিকে নিয়ে বেশি ফোকাস করছে বা যে বিষয়টি তারা দেখতে যাচ্ছে তা হলো যে নির্বাচনটি সুষ্ঠুভাবে আয়োজন করা যাচ্ছে কিনা এবং একই সঙ্গে শান্তিপূর্ণভাবে আয়োজন করা যাচ্ছে কিনা, সেইটি মূলত নির্বাচন কমিশন এখন মূলত সেই দায়িত্ব তারা পালন করতে চাচ্ছে। এবং প্রথম 3 ঘন্টায় বলা যেতে পারে যে যেহেতু এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই বড় ধরনের এবং কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার মতোও কিন্তু কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, আমাদের আসলে দেখতে হবে আসলে দুপুর পর্যন্ত, কারণ বেশিরভাগ ঘটনাগুলো কিন্তু ঘটে 12টা, 1টা বা 2টার সময়। তবে প্রথম যে 3 ঘন্টা সেই 3 ঘন্টায় এইটুকু বলা যেতে পারে যে আসলে নির্বাচনটি এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং একই সঙ্গে যেটি দেখেছিলাম যে প্রথম ধাপে নির্বাচনও কিন্তু দেখেছিলাম যে বেশ শান্তিপূর্ণ, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হয়েছিল। জি, আপনি ঠিকই বলছিলেন যে মোটামুটি 11টা থেকে 1টা 2টা এই সময়টার ভেতরেই কিন্তু যত সমস্যা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, কারণ এর মধ্যে প্রার্থীরাও বুঝে যান যে আসলে ভোট পড়ার হার কেমন বা কোন দিকে বাতাস বইছে। আপনাকে অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আবার ফিরে আসবো আপনার কাছে।